নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আজকের কোনো খাবার রেসিপি নয়, আজকে আপনাদেরকে দেখাবো আমার ঠাকুমার হাতের তৈরি বাড়িতে বানানো নারকেল তেলের রেসিপি। একদম নারকেল নিয়ে এসে গাছ থেকে পেড়ে কিন্তু বাড়িতেই এই নারকেল তেলটা বানানো হয়। বাজারে নারকেল তেলও ইউজ করি, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে অনেক কিছু মেশানো থাকে, আমরা সকলেই জানি। কিন্তু বাড়িতে যেই খাঁটি একদম নারকেল তেলটা তৈরি হয়, এটা কিন্তু ভীষণ ভালো এবং স্কিন চুলের জন্য কিন্তু খুব ভালো। আমি কিন্তু এটাই অ্যাপ্লাই করি আমার স্কিনেও এবং যখন শ্যাম্পু করি তার আগে। তো এই যে এখানে নারকেলগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, নারকেলগুলো পেড়ে আনা হয়েছে আমাদেরই গাছ থেকে। আমাদের অনেক নারকেল গাছ আছে। তো এখানে ফোপল হয়ে গেছে, যেটাকে নারকেলের ফুলও বলে অনেকে। আর এরকম একটু পুরনো নারকেল বা অনেক সময় একটুখানি পচে যাওয়া নারকেলও কিন্তু এই তেলে ইউজ করা হয়। একদম কচি নারকেল কিন্তু ইউজ করা হয় না এই তেলের জন্য। জলটা বের করে নেওয়া হচ্ছে এবং প্রায় 3-4টে নারকেলে কিন্তু ফুল হয়ে গেছিলো, তো ওইটা বের করে আমরা খেয়ে নিয়েছিলাম। আর বাদবাকিগুলো কিন্তু তেলের জন্য ইউজ করেছিলাম। এই যে এখানে আমার ঠাকুমা কিন্তু একটা করে নারকেল ছাড়িয়ে নিচ্ছে, আর আমার ঠাকুমা কিন্তু এটা নিজের হাতেই বানায়। যখন যে কটা নারকেল সম্ভব হয় এনে কিন্তু এটা আমরা বানিয়ে এভাবে রেখে দেওয়া হয় এবং এটা যতদিন চলে ততদিন অ্যাপ্লাই করা হয়। তারপরে আবার নারকেলের কিন্তু এইভাবে আমরা বাড়িতেই এই তেলটা বানাই মোটামুটি বছরে কয়েকবার। এটা দেখুন ফুলটা কি সুন্দর লাগছে। এখানে মোটামুটি 3-4টে মতো নারকেল, আরও বেশি ছিল একটু, এখানে কিন্তু ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার সমস্ত নারকেলগুলোকে কিন্তু কুড়িয়ে নিতে হবে। এই যে এখানে আমার ঠাকুমা কুড়িয়ে নিচ্ছে। কোরানো নারকেল দিয়েই কিন্তু তারপরে রেসিপিটা শুরু হবে। আপনারা কিন্তু এই নারকেল তেল একসাথে অনেকটাই বানিয়ে নিতে পারেন। আপনাদের কাছে যত নারকেল থাকবে তত কিন্তু তেল হবে। তো বেশি করে বানিয়ে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন। জাস্ট একটা কাচের বয়ামে রাখলেই কিন্তু যথেষ্ট। এটা একদম মাসের পর মাস সুন্দরভাবে চলে যায়। আর এই ফোপলগুলো একটুখানি দেখালাম, কি সুন্দর লাগছে। এই যে এখানে কোরানো হয়ে গেছে নারকেলগুলো। আমাদের এই 5-6টা নারকেল থেকে কিন্তু এই এতটা মতো নারকেল কোড়া বেরিয়েছিল। সেই মুহূর্তে আর ছিল না, তো আবার অন্য সময় আমরা বানিয়ে নেবো একটুখানি বেশি করে। আর এখানে এই যে দেখুন, এই পুচকেটা কিন্তু এখানে এসে ঘোরাঘুরি করছিল খাবারের জন্য। এটা একদম সবথেকে ছোট সদস্য আমাদের বাড়ির, আর খুব কিউট, খুব কথাও শোনেও। যারা মাথায় অয়েল ম্যাসাজ করতে ভালোবাসেন বা যাদের চুল প্রচণ্ড রুক্ষ, তাদের জন্য কিন্তু এই বাড়িতে তৈরি নারকেল তেল ভীষণই কার্যকরী। বাজারের তেল না মেখে এটা একবার কষ্ট করে একটুখানি বানিয়ে একবার ইউজ করে দেখুন। এই যে চলে এসেছি নারকেলগুলোকে নিয়ে ছাদে। আজকে কিন্তু কাঠের জালেই এটা করা হবে। তো প্রথমে যেটা করা হচ্ছে, এই নারকেলগুলোর থেকে কিন্তু দুধটাকে বার করে নেওয়া হচ্ছে। নারকেল কোড়া থেকে যতটা দুধ হবে সেইটাকে কিন্তু প্রথমে আলাদা করে নিতে হবে এবং তারপরে এই যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে জাল দেওয়ার জন্য। এইবার এই দুধটাকে কিন্তু আমাদেরকে অনেকক্ষণ বসে জাল দিতে হবে। এটা থেকেই কিন্তু মেন তেলটা বার হবে। যতটা বেশি নারকেলে দুধ বেরোবে ততটাই কিন্তু আমাদের তেল হবে। তো আমরা এটা কাঠের জালেই করছি, কারণ আমাদের ছাদে একটা এরকম মাটির উনুন তৈরি করা আছে আমার ঠাকুমারই। তো ওটাতে এরকম মাঝে মাঝে নানা রেসিপি করা হয়। আর এই যে এখানে দেখুন দুধটা কিন্তু শুকিয়ে এই যে একদম 2%-এ চলে এসছে। এটাই কিন্তু করতে হবে। যতটাই নারকেলের দুধ হোক ওটাকে শুকিয়ে কিন্তু একদম 2 কি 3%-এ আনতে হবে। আর এই যে শেষে যে নারকেলের ছাঁচটা পড়ে রয়েছে ওটাকে তুলে নিয়ে তেলটাকে কিন্তু আলাদা করে নেওয়া হয়েছে। আর এই যে শেষে দেখতে পাচ্ছেন একদম সুন্দর ঘন হলুদ রঙের নারকেলের তেল তৈরি হয়েছে, যেটাকে আমি কাচের বয়ামে অলরেডি নিয়ে নিয়েছি। আর ওই 5-6টা নারকেল থেকে কিন্তু আমার এই এতটা মতো তেল তৈরি হয়েছিল। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন এবং নিশ্চয়ই এসে আমাকে পরের ভিডিওতে জানাবেন কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।